এভাবে কি কখনো কাচকি মাছ রান্না করে খেয়েছেন? অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এখানে আমি কাচকি মাছটা রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি, সাথে ছিল পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি 3টে, টমেটো কুচি, 2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, আর এখানে আমি 1.5 টেবিল স্পুন জিরার গুঁড়া এখন আমি দিয়ে ভালো করে মেখে নিব চটকে চটকে। তবে জিরার গুঁড়াটা এটা কোনটা বলুন তো? এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর ভেজে নেওয়া জিরার গুঁড়াটা দিলে স্মেলটা একটু ভালো আসে, তো খেতে ভালো লাগে। কাচকি মাছটা দেওয়ার আগে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি সেই কাচকি মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি কি করব বলুন তো? এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব, তবে বেশি চটকে চটকে মাখানো যাবে না, তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে, গলে যাবে। তো এখন আমি আলতোভাবে মাছগুলোকে মেখে নিব। তো এখন দেখুন আমি আলতো করে কিন্তু মাখছি, কিন্তু এখানে মনে হচ্ছে না যে আমি বেশি করে মাখছি। না, এখানে আমি আলতো করে মাখছি, শুধু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে সেদ্ধ হওয়ার জন্য। আমি বেশি ঝোল ঝোল রাখবো না, জাস্ট মাখা মাখা রাখবো। তো এই পরিমাণ আমি পানি দিয়ে দিলাম, দেখুন। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি তো সবাই আমার পাশে থাকবে। তো আর এদিকে দেখুন, এদিকে আমার মাছটা মাঝামাঝি অবস্থাতে আছে। তো ঢাকনাটা উঠিয়ে আমি এখন নেড়েচেড়ে নিব। তো নেড়েচেড়ে নিচ্ছি আমি। দেখুন ঝোলটা এখনো শুকোয়নি, তো যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি রান্না করে নিব। তো এখন আমি কি দিয়ে দিচ্ছি বলুন তো? এটা হচ্ছে ধনিয়া পাতা। তো এই পাতাটা না দিলে তো তরকারিটা জমবেই না। কাচকি মাছের মূল স্বাদটা কি জানেন? এটা হচ্ছে ধনিয়া পাতা। তো এখন আমি নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিব পানি শুকনো পর্যন্ত। আর কাচকি মাছের এই রেসিপিটা মাখা মাখা হলে একদম গরম ভাতের সাথে জমে যায়। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, দেখুন। তো আমি একদম মাখা মাখা করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন।